আজকে আমার নিরামিষ পর্ব ডে 1। তো নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো সকালে আমরা খেয়েছিলাম একটা ভাজি আর রুটি, এবং দুপুরে খেয়েছিলাম মিক্সড সবজি এবং ভাত। তো আজকে আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি যে আমি মিক্সড সবজিটা কিভাবে রান্না করেছি। মিক্সড সবজি রান্না করার জন্য আমার ঘরে যে যে সবজিগুলো আছে আমি সবগুলো সবজি ইউজ করব এখানে। তো প্রথমে আমি আলু কেটে নিয়েছি, এরপর নিয়ে নিয়েছি একটা গাজরটাও আমি পিস পিস করে কেটে নিব। এরপর আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, এখন বাঁধাকপিটাও আমি কেটে নিচ্ছি সুন্দর করে। আমার বাঁধাকপি কাটা হয়ে গেলে এখন আমি একটা ফুলকপি নিয়ে নিলাম। তো এত বড় ফুলকপি আমার লাগবে না বলে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখান থেকে নিয়েছি। তো আমার ফুলকপিও কাটা হয়ে গেছে। তারপর আমি একটা টমেটো কুচি করে নিয়েছি। তো সব সবজি আমার কাটাকাটি শেষ, এখন আমি মেইন রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। তেলের সঙ্গে সামান্য ঘি মিশিয়ে সবজিগুলো ভাজলে সবজিগুলোতে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তো সেজন্য আমি ঘি দিয়েই ভাজছি। তো প্রথমে আমি গাজরটা ভেজে নিচ্ছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তার মধ্যে আমি আলু এবং একটা কাঁচকলা দিয়েছিলাম, সেগুলো ভেজে তুলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটাও সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিন বিটগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তারপরে লাস্টে বাঁধাকপিটাও দিয়ে হালকা সটে করে নিলাম সব কিছু। তো আমার ভাজাভাজি শেষ, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, এবং দিয়ে দিচ্ছি তেজপাতা একটা আর একটা শুকনো লঙ্কা। এরপর আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তো আদা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটোটা গলে যাওয়ার পর সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব, যেমন লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য শুকনো মরিচের গুঁড়া। তো তারপরে একটু জল দিয়ে সব কিছু আমি কষিয়ে নিব কিছুক্ষণ। তারপর আমি আমার সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সবজিগুলো ঢেকে 7-8 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে সবজিগুলা, এখন আমি এর ভিতর দিয়ে দিব গরম জল। আমি আমার প্রয়োজন মতো জলটা দিয়ে দিলাম তরকারির মধ্যে। আজকে আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে আমি ঝোলটা গাঢ় করার জন্য কিছু তরকারি নিয়ে আমি সেটা ম্যাশ করে দিয়েছি এর ভিতর। আর লাস্টে সামান্য চিনি, সামান্য গরম মশলা দিয়ে দিলাম, এবং উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমার পছন্দের ধনিয়া পাতা দিয়ে তরকারিটা ঢেকে দিব। এই যে আমার রান্না শেষ। তো অবশেষে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। থ্যাংক ইউ।